السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: خط لنا رسول الله صلى الله عليه وسلم يوما خطا ثم قال: هذا سبيل الله، ثم خط خطوطا عن يمينه وعن شماله، ثم قال: هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه، ثم تلا: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে ঈশা নামাজ আদা করত দ্বীনি আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে আমরা কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা অতি সংক্ষেপে আমাদের পূর্বে ঘোষিত বিষয়ের উপর আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় হলো উল্টো পথের পথিক। আমাদের বুঝতে বাকি নাই, বিষয় যখন আমরা শুনেছি আমাদের কি ধরনের আলোচনা হতে পারে আমাদের কিছুটা হলেও বোধগম্য হয়েছে, আমরা বুঝতে পেরেছি। অতি সংক্ষেপে কয়েকটি পয়েন্টে আমরা কথা বলবো, মূলত 5টি পয়েন্টে আমরা কথা বলবো। উল্টো পথটা আসলে কি, এটা আমাদেরকে বোঝার দরকার। যেহেতু উল্টো পথের পথিক বিষয় নির্ধারণ করা হয়েছে, উল্টো পথটি কি, কারা উল্টো পথের পথিক, তাদের কিছু দিক রয়েছে এবং তাদের পরিচয় রয়েছে। মানুষ উল্টো পথে কেন চলে, এটা আরেকটি পয়েন্ট, এবং এর পরিণতি কি এবং কিভাবে আমরা সঠিক পথে চলতে পারবো, এই বিষয়গুলো আমাদের ইনশাআল্লাহ অতি সংক্ষেপে কথা হবে। আমরা সূরা ফাতিহা থেকে আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং তার দিক নির্দেশনা দিয়েছেন, আদেশ নিষেধ করেছেন, এবং এর মাধ্যমে আমাদের দুনিয়াতে শান্তি, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজানো গোছানো যে জান্নাত, মুত্তাকিদের জন্য জান্নাত, পরেজগারদের জন্য যে জান্নাত, সে জান্নাত তিনি তৈরি করে রেখেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আসলে আজকের মানুষ, আমরা আমাদের কথা বলছি, আমরা বুঝেও বুঝি না, শুনেও শুনি না, দেখেও দেখি না। আজকে আমাদের অনেক মানুষের, অনেক ভাই বোনদের এমন অবস্থা দাঁড়িয়েছে, আমরা সবই শুনি আবার শুনি না, বুঝেও কেন যেন বুঝি না। প্রিয় ভাইরা, যেহেতু এই দুনিয়ার সফর আমাদের অতি সংক্ষেপ, অল্প কিছুদিন, অল্প কয়েকদিনের সফর, এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বাণী রয়েছে যার মাধ্যমে আমরা এই দুনিয়ার সফরকে সমাপ্ত করতে পারব, এবং আমাদের গন্তব্য যে রয়েছে, সঠিক পথ অতিক্রম করে যে গন্তব্য রয়েছে, সেই গন্তব্যে আমরা সঠিকভাবে পৌঁছতে পারব, এবং সেখানে যে পুরস্কার ঘোষিত হয়েছে সে পুরস্কারও আমরা লাভ করতে পারব। আমরা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের মাঝে কতটা ত্রুটি রয়েছে, আমরা কতটা ত্রুটিপূর্ণ মানুষ, আমরা কতটা অজ্ঞ, আমাদের মাঝে কতটা জাহালাত কাজ করে, মূর্খতা কাজ করে। আমাদেরকে বড় একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৌদি আরব আসতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা যারা এখানে বসে আছি, আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য, এখানে আমি
কিছু টাকা ইনকাম করব, অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে পারবো, যার দ্বারা আমি সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে পারবো, আহাল পরিবারকে নিয়ে দুমুঠ ভালো খেতে পারবো। এটি তো উদ্দেশ্য, নাকি আর কোনো উদ্দেশ্য আছে? এবং সৌদি আরব আমাকে প্রস্তাব এই জন্য। অন্যরা অন্য দেশকে টার্গেট করেছেন, কিন্তু আমরা টার্গেট করেছি সৌদি আরবকে। এখন পথ কিন্তু সহজ, সৌদি আরব আসার পথ পশ্চিম দিকে, আমরা পূর্ব দিক থেকে এসেছি। এখন আমরা যদি উল্টো দিকে চলা শুরু করি, আসবো সৌদি আরব, ইনকাম করব এখানে, যে ইনকামের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাজাতে পারবো, সুন্দরভাবে চলতে পারবো। এখন উল্টো পথে চলছি, আমি যে চলছি এটিও আমি জানি যে আমি ভুল পথ অতিক্রম করছি। এটি আসলে কোনো বিবেকবান, যার স্বল্প মানে একটু বিবেক রয়েছে, একটু বুঝতে পারে, সে কাজটি করবে। আমরা বলবো পাগলেও সেটি করবে না, পাগলেও করবে না। পাগলেও অনেক কিছু বোঝে, এখনই সে নোংরা কিছু খাচ্ছে, সেও বোঝে তার কোনটি ভালো কোনটি খারাপ, অনেক সময় বুঝে ফেলে। যে টাকাগুলো তাকে দেওয়া হয় সে টাকাগুলো সবাইকে বিলিয়ে দেয়, দেয় না কেন? ও তো পাগল, এইটুকু বুঝে, এইটুকু বুঝে। ন্যূনতম জ্ঞান যার রয়েছে, সে জেনে শুনে যদি উল্টো পথে চলে, তাহলে তাকে আরো অধম বলা যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন যে তাদের হৃদয় রয়েছে, কিন্তু সে হৃদয় দিয়ে তারা বোঝে না। চোখ রয়েছে, চোখ দিয়ে দেখে না। তাহলে অন্তঃকরণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেটিকে আমরা সুন্দরভাবে কাজে লাগাই না, বোঝার চেষ্টা করি না। যখনই বুঝের পর্বে আসে, আমরা উল্টো দিকে মোড় নিই, উল্টো পথে চলি, উল্টো পথে চলি, উল্টো পথে চলি। নাউযুবিল্লাহ মিন যালিক। জেনে শুনে উল্টো পথে চলি, যে পথের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ততা রয়েছে, ক্ষতি রয়েছে, ধ্বংস রয়েছে, যার মাধ্যমে আমাদের দুনিয়াবি যত ধরনের অশান্তি, এই অশান্তি রয়েছে, যত ধরনের টেনশন, সব টেনশন রয়েছে। পরকালীন যে সুখ স্বাচ্ছন্দ্য, যে পরিত্রাণ, সে পরিত্রাণ তো আরো অনেক দূরের পথ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটি আমরা প্রতিনিয়ত আল্লাহকে বলি, নামাজে পড়ি, আল্লাহ তুমি আমাকে সঠিক সরল যে পথ, সে পথটি আমাকে দেখাও। এই পথের বর্ণনা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, যাদেরকে তুমি অধিক ভালোবেসেছো, তারা যে পথে চলেছে, যার মাধ্যমে তোমার নৈকট্য লাভ করেছে, জান্নাত লাভ করেছে, তাদের পথটি আমাকে দাও। বলি, মুখ দিয়ে বলি, কিন্তু অনেক সময় কর্মে আমাদের তার উল্টো। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই জন্য উল্টো পথের পথিক, আজকে যেহেতু এই বিষয়ে আমাদের কথা হবে, আসলে যদি আমরা সঠিক পথ আর উল্টো পথ বুঝি, তাহলে সঠিক পথ আমাদেরকে প্রথমে বুঝতে হয়। সঠিক পথ হলো নবী রাসূলগণের পথ, তাওহীদের পথ, সাহাবায়ে কেরাম, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের পথ, এবং সালফে সালেহিনের পথ, যারা উত্তম পথ অতিক্রম হয়েছে, তাদের পথ। এটি হচ্ছে সঠিক পথ। এছাড়া আর যত পথ রয়েছে সব হলো বক্র পথ, উল্টো পথ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একটি রেখা টানলেন। আমরা হাদিস শুনেছি, অল্পে আমরা বুঝে ফেলবো। রেখা টানলেন, সুন্দর করে সোজা দাগ দিলেন, এবং ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। রেখা সহজ সরল পথ, এরপরে অনেকগুলো দাগ দিলেন। এরপরে তিনি বললেন, হাদিহি সুবুল, এগুলো তো অনেক পথ, এই তো সোজা পথ, আরো অনেক পথ, ডানে বামে দেখো অনেক পথ। হাদিহি সুবুল
আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। জেনে রাখো যে রেখাগুলো রয়েছে, দাগগুলি রয়েছে, পথগুলি রয়েছে, প্রতিটি পথে কিন্তু শয়তান সে অপেক্ষা করছে, বসে আছে। ইয়াদউ ইলাই, বক্র যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে সব সময় শয়তান তাকে ডাকে। বক্রপথের আকর্ষণ বেশি, সে আকর্ষণ করে, এই পথে তোমাকে ডাকে। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, একমাত্র এটি হলো সরল পথ, তোমরা এটির অনুসরণ করো। সাথে সাথে তিনি আরো বললেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আরো যে অনেক ডানে বামে পথগুলো রয়েছে সেগুলো তোমরা অনুসরণ করো না। যদি অনুসরণ করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ, তাহলে আল্লাহর এই সঠিক পথ থেকে তোমাদেরকে ভ্রষ্ট করে দেবে, পথভুলা করে দেবে। আজকের মানুষেরা, অনেক মানুষ, সংখ্যায় আমরা অনেককে পাচ্ছি, নাউযুবিল্লাহ মিন যালিক, যেখানে কম হওয়া দরকার ছিল আজকে আমরা অনেক ভাই বোনদেরকে পাচ্ছি যারা আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে উল্টো পথের পথিক, উল্টো পথে চলে। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে সঠিক পথ কোনটি। উল্টো পথ আমাদেরকে বলা হয়ে গেছে। সংক্ষেপে যদি বলি উল্টো পথ কোনটি, তাহলে সহজে আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহর যে আদেশ রয়েছে এই আদেশের বিপরীত পথ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত যে পথ রয়েছে তার বিপরীত পথ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদেরকে কন্ট্রোল করার জন্য যে কি একটা দিয়েছেন, চাবি দিয়েছেন, আত্মা। এই আত্মার অনুসরণের পথ, সাথে সাথে আত্মার সাথে একবারে মিশে আছে, আমাদের রন্ধে রন্ধে মিশে আছে শয়তানের পথ। এটি হচ্ছে উল্টো পথ। তাহলে আমরা উল্টো পথ বুঝতে পেরেছি। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য উল্টো পথে যে সমস্যাগুলো ঘটে, আমাদের আত্মা সব সময় একটু ভিন্নতা চাই, ভিন্ন চাই, আত্মাকে কন্ট্রোল করতে হয়। শয়তান সবসময় মনের মাঝে যত ধরনের অন্যায়, অশ্লীল এগুলো জাগাতে থাকে। এই জন্য কোরআন মাজিদ খুললে আমরা আয়াত পেয়েছি, যে আয়াতটি এখানে পড়েছি সূরা নূরে রয়েছে, অসংখ্য আয়াত আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে, শয়তান যা বলে শুনে নেই, কুপ্রবৃত্তির অনুকরণ করে, যা মন চায় তাই সে করে। শয়তানের কর্ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শয়তান তোমাদেরকে ভালো আদেশ কখনো করবে না। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি পৃথিবীতে যত মানুষ এসেছে, শয়তান তাকে সব সময় অন্যায় কথা বলেছে, অন্যায় পথ দেখিয়েছে, অন্যায়ের কথা তাকে ভাবিয়েছে, অন্যায় তাকে বাস্তবে রূপ দেওয়ার যত ধরনের পথ পদ্ধতি রয়েছে সব সহজ করে দিয়েছে শয়তান। আল্লাহ নবী তিনি হাদিস বর্ণনা করেছেন যে সবার সাথে শয়তান কারিন, শয়তান বন্ধু রয়েছে, সব সময় তার সাথেই থাকে, সব সময় সাথে থাকে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে রয়েছে? হ্যাঁ আমার সাথে রয়েছে। আর শয়তান সব সময় তোমাকে কুপ্ররোচনা দেয়, অন্যায় কথা ভাবাতে থাকে, সবসময় মনের মাঝে কল্পনা ঝল্পনা, যত উল্টো পথ রয়েছে সব। এমনকি নামাজে দাঁড়িয়ে নামাজ নষ্ট করার জন্য, যারা নামাজি মানুষ তার নামাজ সঠিকভাবে সে আদা করে কিনা তার নামাজ নিয়ে সে একটু কথা বলে নেবে যে আমি নামাজকে কি পদ্ধতিতে পড়ি, তাহলে বুঝতে পারবে শয়তান তার কাছে কত ভাবে আসে, কিভাবে তার নামাজকে নষ্ট করতে চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, যত ধরনের অশ্লীলতা রয়েছে, ঘৃণিত কাজ রয়েছে, জঘন্য কাজ রয়েছে, মুনকার, সেগুলো সে আদেশ করে আপনাকে, এটা কর, এটা কর, এটা কর, এটা কর, সবগুলো সে অনুসরণ করে। নাউযুবিল্লাহ, অনুসরণ করে। এর মাধ্যমে সে উল্টো পথে চলা শুরু করে। শয়তান আমাদেরকে সবাইকে অনেক ধরনের প্রলোভন দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম
ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এই করতে আজকে সুদে লেগে যাও না, তুমি কয়েকদিন পরে তো বড় লোক হয়ে যাবে। ঘুষে লেগে যাও না, এই বড় লোক হয়ে যাবে। এটা করো না, বড় লোক হবে। আজকে না হলে আমাদের ক্যাম্পে অনেক ভাইদেরকে আমরা শুনি, একবারে তাদের যে উপার্জন নির্ভেজাল, এত সুন্দর একটি উপার্জন, অল্প বেতন, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, কি সুন্দর পরিচ্ছন্ন একটি সে তো অংশ পাচ্ছে। আবার এখান থেকে কিছু নিয়ে আবার আরেকজনকে সুদে লাগিয়ে দিল, যে নাও 1000 টাকা, মাসে 50 টাকা দিয়ে। আপনাদের ক্যাম্পে না থাকতে পারে, আমরা ক্যাম্পগুলোর কথা শুনি, এই অল্প বেতন কিভাবে তার শয়তান তার কাছে অনেকভাবে সৌন্দর্যমণ্ডিত করেছে, তার এই হালাল উপার্জনকে হারাম করার জন্য সব ধরনের পায়তারা করেছে, সেটি গ্রহণ করেছে এবং যুক্তি দিয়েছে যে এই 1000 টাকা যদি আমি অন্য কোনো ব্যবসাতে খাটাতাম তাহলে সেখান থেকে লাভ আসতো না। যদি এখানে আমি এক ভাইকে দেই, তার কাছ থেকে কিছু 50 টাকা নেই, তাহলে সেটি অন্যায় হবে কেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ হারাম করেছে টাকা দিয়ে টাকা নেওয়া সুদ। সে বৈধতার জন্য আরো কঠিন ভাবে আল্লাহর প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছেন, আল্লাহর সাথে প্রতিবাদ শুরু করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে বলেছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ বলেছেন যে শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করে ফেলেছে, তাকে কন্ট্রোল করে ফেলেছে, তার আয়ত্তে নিয়ে ফেলেছে। যখন শয়তান তার আয়ত্তে নিয়ে ফেলে, তখন মেইন যে বিষয়টি হয়, আসল যে ঘটনাটি ঘটে, সেটি হচ্ছে আল্লাহর জিকির থেকে তাকে দূরে সরিয়ে ফেলে। শেষ, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে ফেলে। এখন শয়তানের কন্ট্রোলে। যখনই কেউ আল্লাহর জিকির থেকে দূরে সরে পড়বে, যখন নামাজ পড়বে না, যখন তাসবিহ তাহলিল সে জপবে না, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন পড়তে সে মানে তার আগ্রহ আসে না, আগ্রহী না, মনে তার বাধা, কোরআন পড়তে গেলে তার ভালো লাগে না, শিখতে গেলে ভালো লাগে না, মন চাচ্ছে না, জানতে হবে যে শয়তানের সে ফাঁদে পড়ে গেছে। শয়তান তার ক্ষেত্রে বিজয়। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, তাহলে উল্টো পথের এখন পথিক কারা, এই বিষয়টি আমাদের একটু বোঝা দরকার। যদিও আমরা অতি সংক্ষেপে যেহেতু বলতে চেয়েছি, আমাদের আলোচনার সময় হলো অনেক অল্প সময়। উল্টো পথের পথিক কারা? প্রথম আমরা বলবো, উল্টো পথের পথিক হলো যারা সত্যকে খুব ভালোভাবে জানে, জানার পরে সত্যকে অমান্য করে, এরা হলো উল্টো পথের পথিক। সে জানে যে এটি সত্য, এটি আল্লাহর বাণী, আল্লাহর এটি আদেশকে জানার পরেও অমান্য করে। আপনি আপনার ক্ষেত্রে মিলিয়ে নেন, আপনি আল্লাহর আদেশগুলোকে কিভাবে আপনি গ্রহণ করেছেন, কিভাবে আপনার ভাবটা কিভাবে আপনি গ্রহণ করেছেন। যদি মনে করেন যে সেখানে আল্লাহর এই বিধানকে, ফরজ বিধানকে, আমার কাছে এটি খুব ছোট্ট একটি বিষয়, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি সোজা পথ থেকে সরে, যে আল্লাহর পথ থেকে সরে উল্টো দিকে আপনি মোড় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, তাদের অনেক পরিচয়ের দিক রয়েছে। কারা উল্টো পথের পথিক? আল্লাহর হক জানার পরে, আল্লাহর বিধান জানার পরে উল্টো পথে চলে। আল্লাহ তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি, আপনি তাদের সঙ্গে জানেন না, যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে ফেলেছে। ইলাহ মানে মাবুদ, যার ইবাদত করা হয়। কাকে মাবুদ বানিয়েছে? তার প্রবৃত্তি যেভাবে তাকে বলে, মন যেভাবে চাই সেভাবে করে। নামাজ যদি পড়তে মন চাই তাহলে পড়বে, যদি মন না চাই পড়বে না। হালাল খাওয়া মন চাইলে ভাই করব, আমার মন চাচ্ছে না, আমার এটি মন চাচ্ছে, তার মন যা চাবে তাই সে করবে। এখন তার রব কে? ইলাহ কে? তার প্রবৃত্তি। এখন উদাহরণ আমরা বুঝে নেই। মনে করেন প্রতিটি নামাজের জন্য 10 মিনিট করে সময়, 10 মিনিট করে
তাহলে 5×10=50 মিনিট হয়। একটা হিসাব আমরা 50 মিনিট। এই 50 মিনিট হলো আল্লাহ কার? এখন সে যদি বলে যে না আল্লাহকে আমি দেব না, আল্লাহ বলছে না দিতেই হবে তোমাকে, আর উনি বলছে দেব না। কারণ কে কার কথা? যদি দিয়ে ফেলে তাহলে কার কথা মেনেছে? যদি না দেয় তাহলে কার কথা? তার নিজের শয়তানের, তার আত্মার প্রবৃত্তির সে অনুসরণ করেছে, প্রবৃত্তিকে প্রাধান্য দিয়েছে এবং আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর অমান্য করে, আল্লাহর সময়কে তার প্রবৃত্তির কন্ট্রোলে সে অনুগত হয়েছে। এখানেই তার প্রবৃত্তির সে অনুসরণ করেছে, প্রবৃত্তিকে সে রব বানিয়ে ফেলেছে, ইলাহ বানিয়ে ফেলেছে। আজকে আমরা এ ধরনের অসংখ্য আল্লাহর ফরজ বিধানের ক্ষেত্রে আমাদেরকে পাবো আল্লাহর বিধান রেখে নিজের বিধান কায়েম করার জন্য কায়েম করে চলেছে এবং তার একটু কষ্ট হয় না, কষ্ট অনুভব হয় না। ফরজ ছেড়ে দেয়, কষ্ট অনুভব হয় না। হারাম খাচ্ছে, কষ্ট অনুভব হয় না। বেপর্দা চলে, কষ্ট অনুভব হয় না। অন্যের হক নষ্ট করে ফেলে, তার কষ্ট অনুভব হয় না। কেন? ওই আগে আয়াত পড়েছি, ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাকে আল্লাহর জিকির ভুলিয়ে ফেলেছে, শয়তান এখন তাকে গ্রাস করে ফেলেছে। প্রিয় দিনী ভাইরা, তাহলে এক প্রকার ব্যক্তিদেরকে আমরা পেয়েছি যারা প্রবৃত্তির অনুসরণ করে। আর কে হতে পারে? আর কে হতে পারে? দ্বিতীয় আমরা বলবো যারা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়েছে, দুনিয়াটাই আসল, যেটি সম্পূর্ণভাবে সাহাবীদের বিপরীত, অনুরূপভাবে তাবিনদের বিপরীত। এরপরে পরবর্তীতে যত ভালো মানুষ রয়েছেন, মুত্তাকি পরহেজগার রয়েছে, তাদের বিপরীত। কেননা মুমিনের জীবন ব্যতিক্রম একটি জীবন, মুমিনের জীবন ব্যতিক্রম একটি জীবন, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থাতে, সর্বখানে, সব সময়। দিনের এই সুন্দর আভাতে, আলোতে, রাতের ঘুটঘুটে অন্ধকারে আল্লাহকে সে সাথে রাখে, আল্লাহ তার সাথে রয়েছেন। এই জন্য খুব কঠিন মুহূর্তেও আল্লাহকে যেভাবে সে চেনেন, আল্লাহর শুকুর গুজার হন, তার আনন্দের মুহূর্তগুলোতে সেভাবে তিনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর প্রতি সে ধরনের তার আত্মবিশ্বাস রয়েছে, আল্লাহর প্রতি তার সুধারণা রয়েছে, কখন আল্লাহর প্রতি তার কুধারণা আসেনি। অনাহারে আছে, অল্প বেতনে চাকরি করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার এটি বাজেট রেখেছেন। দুনিয়াকে কখনো প্রাধান্য দেয়নি। আজাবাল লিআমরিল মুমিন, আল্লাহ নিয়ে বলছেন যে মুমিনের কাজগুলো বড় আশ্চর্যজনক কাজ। খুব যখন তার কাছে বিপদ আসে, ইদা আসাবাতহু দাররা সাবার ফাকানা খাইরাল লাহু, কঠিন বিপদ বালা মুসিবত চলে এসেছে, আল্লাহর প্রতি সে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়নি, আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর কাছাকাছি হয়েছে, ধৈর্য ধারণ করেছে। যখন সাররা ওয়াইদা আসাবাতহু সাররা শাকার ফাকানা খাইরাল লাহু, ভালো খবর এসেছে, আনন্দের খবর এসেছে, সুসংবাদ এসেছে, সে আরো প্রশংসা করেছে, এটিও তার জন্য ভালো। ধৈর্য ধারণ করলেও ভালো। দুনিয়াকে সে এই মনে করেনি যে দুনিয়াটা আমার আসল, সে মনে করেছে এই দুনিয়াটা এটি ভ্যালুহীন জিনিস, ভ্যালুহীন জায়গা, মানে এর কোনো এত কিছু না। এখানে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, এবং এখানে যে উপার্জন গুলো করবো এর ফল আমি পরবর্তীতে ভোগ করব। এই জন্য আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছেন কেন? আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে। ভাই, আমরা আলোচনা শুনছিলাম যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে, তার আদেশ মানতে। শুধু আল্লাহ তাআলা এইটুকু দেখবেন তার আদেশ আপনি মানেন কিনা, তার একত্ববাদের ঘোষণা দেন কিনা, আল্লাহ বিরোধী যত কর্ম রয়েছে সেগুলোকে আপনি পরিত্যাগ করেন কিনা, এটুকু শুধু আপনি দেখবেন। যদি এটুকু পাওয়া যায় তাহলে বাকি অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তার জন্য সব কিছু সাজিয়ে রেখেছেন, গছিয়ে রেখেছেন, জান্নাত তিনি সাজিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, এই ক্ষেত্রে তিনি তুলে ধরেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন পক্ষান্তরে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, যে দুনিয়াটাই হলো আসল, এই দুনিয়াটাই গড়তে পারলে হ্যাঁ অনেক কিছু করে ফেলেছি, আরে আমার গাড়ি নাই, বাড়ি নাই, সবসময় অভিযোগ। এক তো নিজের প্রতি অভিযোগ তো আছেই, শুধু এটুক থাকলেও তো যথেষ্ট ছিল না, আল্লাহর প্রতিও তার অভিযোগ রয়েছে। আল্লাহর প্রতি অভিযোগ এখানে হলো সবচেয়ে বড় অন্যায় এবং এটি সবচেয়ে ক্ষতিকারক দিক। আল্লাহর প্রতি আর অভিযোগগুলো রয়েছে যে আল্লাহ তাকে দিল। এক ভাইয়ের সাথে কথা বলি মাঝে মাঝেই, আল্লাহু আকবার, সে নামাজ পড়বে না, জুমা পর্যন্ত পড়ে না, নাউযুবিল্লাহ, জুমা পর্যন্ত পড়বে না। কেন? একটাই তার অভিযোগ যে আল্লাহ তাআলা আমাকে দেননি কেন, আল্লাহ তাআলা দেননি কেন আমাকে, নাউযুবিল্লাহ। এবং কথা বলে, এত বুঝে না, বুঝে আল্লাহ তাআলা আমাকে দেননি কেন।
এই যে দেননি কেন, এই জন্যই তার অভিযোগ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের অনেকের মাঝে রয়েছে। আল্লাহর প্রতি কুধারণা, যে আমি কষ্ট করি আমার মাত্র এখানে 1000 টাকা বেতন, কারো আরো কম হতে পারে। এরা কষ্ট ছাড়াই এত ইনকাম করে। আরে দুনিয়া একটু যদি বুঝে ফেলতেন যে ও ইনকাম করে তাকে 10,000 রিয়াল বেতন দেয়, আমাকে 500 রিয়াল বেতন দেয়, দুনিয়ার এই পার্থক্যটা কেন? তাহলে তো আমি আল্লাহকে চিন্তা করতাম, এই পরকালের জন্য চিন্তা করতাম যে শিক্ষিত এই জন্য তাকে এত বেতন দেয়, যারা 10,000 রিয়াল বেতন পায় তারা মূর্খ এই জন্য বেতন দেয় তাদেরকে, অজ্ঞ এই জন্য তাদেরকে বেতন দেয়, নাকি তারা শিক্ষা অর্জন করেছে, দুনিয়ার শিক্ষা তাদের কাছে আছে? তাহলে আপনি আল্লাহর কাছে বেশি পেতে চাচ্ছেন কিন্তু আপনার অর্জন নাই, তাহলে কিভাবে সেটি হতে পারে? কোনো অবস্থাতে হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এরপরে দুনিয়ার জীবনে যারা উল্টো পথের পথিক, আমরা দুটি উল্লেখ করেছি, আরেকটি কি হতে পারে? যারা এই দুনিয়ার জীবনে ইবাদত করতে যে ভ্রষ্টতায় লিপ্ত হয়েছে, বেদাত শুরু করেছে, শিরিক শুরু করেছে, এটিকে তারা দিন মনে করেছে। আজকে নাই আমাদের মাঝে, মুসলিম সমাজে নাই যারা সাজদা দেয় কবরে, গোলাপ শাহ থেকে যত শাহ মাজার ইত্যাদি, কারা এরা? দাবি দেয় কি ওরা কাফের, মানে হিন্দু বৌদ্ধ? কারা দেয়? বেদাত করে যাচ্ছে দিব্যি, বুঝানো যাচ্ছে না। এরকম আমরা প্রতিনিয়ত ভাইদেরকে পাই যে ভাই এই কাজটি করেন না, রাখেন আপনার, রাখেন, চললো, উঠেও চলে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক, উঠেও চলে যায়। এরা হলো পথভ্রষ্ট, উল্টো পথের পথিক। প্রাণপ্রিয় দিনী ভাইরা, তাহলে উল্টো পথের পথিক আমরা খুব বুঝতে পেরেছি। মানুষ উল্টো পথে চলে কেন চলে? আমরা আলোচনাতে চলে এসেছে, তার মাঝে আমরা প্রধান এবং প্রথম যেটিকে বলতে পারি, আমাদের যে আত্মাটা রয়েছে, এই আত্মার কন্ট্রোল না করা, এই জন্য মানুষ উল্টো পথে চলে। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় নাফস যেটি আত্মা রয়েছে এটি সবসময় মন্দের আদেশ দেয়, ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন তিনি ছাড়া। মানে মন, আমাদের যেটা আল্লাহ তাআলা আমাদেরকে মন দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, এটা আসলে খারাপ চাবে, উল্টো কথা বলবে, এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাআলা এই কন্ট্রোলিং পাওয়ার আপনাকে দিয়েছেন, আপনার হাতে দিয়েছেন, ইচ্ছা করলে আপনি আপনার কন্ট্রোল করতে পারেন। এই জন্য যারা কন্ট্রোল করে তাদের নাম কি? মুত্তাকি, পরহেজগার। তারা কখনোই কোনো কাজ যতক্ষণ পর্যন্ত না জানবে যে এটি আল্লাহর সাপোর্টে, ততক্ষণ পর্যন্ত করবে না। যদি আল্লাহর বিরুদ্ধে না করবো না, যতই কঠিন হোক না কেন, করবো না, তাহলে সে নিজের আত্মাকে কন্ট্রোল করে। তাহলে নাফসের যে দাসত্ব করতে ভুলে গেছে, দাসত্ব থেকে দূরে সরে পড়েছে, সে উল্টো পথে পথিক, এই জন্য চলে, কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল করে না। আর শয়তানকে সে সবসময় বন্ধু। শয়তান যা বলবে, মনে যা চায়, শয়তানের একটা বড় অংশ রয়েছে ভাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাসে উল্লেখ করেছেন, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, খারাপ কিছু, এইটা কর, এটা কর, খারাপ কিছু। যখনই খারাপ কিছু জানবে, কিছু উঠাবে, তখনই আল্লাহ নবীর হাদিসে আছে সাথে সাথে আউযুবিল্লাহ পড়া দরকার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খারাপ কিছু জাগবে, সবার অন্তরে খারাপ কিছু না কিছু জাগবে। যখনই জাগবে, সাথে সাথে সে ফিরে আসবে, আল্লাহ পথে আসবে, নিজকে আর ওই পথে নেবে না। ভালো কিছু যদি পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করতে পেরেছে আলহামদুলিল্লাহ, যত ভালো কাজ। আর কি বলা যেতে পারে? আমাদের এই দুনিয়ার সফরের যে সুন্দর পথ ছিল, পথকে নষ্ট করেছে কে? আমার রুমমেট, আমার সাথী, আমার সঙ্গী, যার সাথে আমি চলি, সিগারেট পান করতো না, সিগারেট শিখেছে। তাস খেলতে জানতো না, শিখেছে। মদ খেতে জানতো না, সেগুলো শিখেছে। কোথায় কি অন্যায়, এমনকি হাতের ডিভাইসটি আছে, হাতের ডিভাইসে কি কি অন্যায় হয়, এই অন্যায়গুলো জানতো না। মোবাইল যখন কিনেছিল, কে শিখিয়েছে? বন্ধু, শয়তান নয়, বন্ধু। এই বন্ধুতে তাকে শিখিয়েছে যে এইভাবে যা, এখানে যা, এইটি হলো সাইট, এই সাইটে এই জিনিস আছে, সেখান থেকে শিখেছে। প্রাণপ্রিয় দিনী ভাইরা, এই জন্য উল্টো পথে কেন মানুষ চলে আমরা বুঝতে পেরেছি। আমরা শেষ করব আর 2-1 মিনিটে। উল্টো পথের যে ভয়াবহ পরিণতি আমরা বুঝতে পেরেছি। দুনিয়ার জীবনের যদি আমরা উদাহরণটা যদি মিলিয়ে নেই, যে সৌদি আরবে ইনকাম করতে যে উল্টো পথে চলে যায়, তাহলে আমার ইনকামও যাবে, জান যাবে, মান যাবে, সবকিছু হারাবো।
তাহলে পরকালের বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে অনন্তকালের জন্য আমার ব্যবস্থাপনা করে রেখেছেন, এখান থেকে যদি আমরা দূরে সরে পড়ি, এর কর্ম যদি না করি, এবং যেটা আমার করণীয় ছিল এ পথে যদি আমি না আগাই, তাহলে আমার চেয়ে অধম আর কেউ নাই ভাই, আমার চেয়ে আর অধম কেউ নাই। আপনি ইনকাম করতে বের হয়েছেন, উচিত ছিল আমাদের শিক্ষা অর্জন করতে বের হওয়া। পূর্বের মনীষীগণ, ইমামগণ, তারা একটি হাদিসের জন্য সাম থেকে সিরিয়ায় মদিনা, ওই মদিনা, মানে তারা 100 সময় কিলোমিটার তারা অতিক্রম করেছেন একটি হাদিসের জন্য, কখনো দিন শিক্ষার জন্য। আমরা তো দিন শিক্ষার জন্য বের হতে পারিনি। আমাদের এই মসজিদে, ক্যাম্পের মসজিদে আমরা অনেক সময় কোনায় কোনায় দেখেছি যে হাফেজরা তাদেরকে শিক্ষা দিচ্ছে ওই 2-3 জন 4 জন করে। কেন ভাই, আপনি শিখে ফেলেছেন, কোরআন পড়তে পারেন? না, কোরআন পড়তে পারি না। কোরআন পড়েন না? না, কোরআন পড়েন। কোরআন পড়তে পারি না, সব পারি কিন্তু কোরআন পড়তে পারি না। আরে পারেন কি তাহলে? আপনি কোরআনই যদি না পারেন, পারেন কি আপনি? আপনি কিছুই পারেন না, কিছুই পারেন না। আপনি কষ্ট মনে হয় না যে আল্লাহর কালাম পেলে, আল্লাহর কালাম একটি উচ্চারণ করলে 10টা নেকি পেতাম? নাকি বিশ্বাস করেন না? আরে বিশ্বাস না করলে তো পথ উল্টো হয়ে গেছে, আরো দূরে সরে পড়েছেন। যদি 10 নেকি আপনি মনে করেন যে 10 নেকি রয়েছে একটি অক্ষর উচ্চারণ করতে, তাহলে আপনি শিখেন না কেন? বাধাটা কোথায়? বাধাটা কোথায়? বাধা কোথায়? বাধা কোথায়? কে দিচ্ছে? জানতে হবে আপনাকে। এই জন্য ভয়াবহ পরিণতি হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই প্রথম এই দুনিয়ার জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যে আল্লাহর জিকির আজকার থেকে, দিন থেকে সরে পড়বে, তার এই দুনিয়ার জীবনে অশান্তি সংকীর্ণ হয়ে যাবে, অশান্তি শুরু হবে। এই জন্য তার মনে কোনো ধরনের শান্তি, প্রশান্তি তার নাই। প্রশান্তি না। টাকা ইনকাম করে ঠিক, আর এই টাকা ইনকাম করা আর প্রশান্তি দুই জিনিস। কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু মনে প্রশান্তি নাই, তার শারীরিকভাবে প্রশান্তি নাই, তার মানসিকভাবে প্রশান্তি নাই, মানুষের সাথে চলাফেরার প্রশান্তি নাই, ও হাজার কাহিনী। কিন্তু ইনকাম করে, ইনকাম না, অল্প নিয়ে আসে, অল্প নিয়ে আসে। ভাই আল্লাহর প্রতি সন্তুষ্ট রয়েছে, খুব সুন্দর প্রশান্তি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো চলেছে। ভাই কেমন আছেন? ভালো নাই ভাই, ভালো নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে আমাদের বেশিরভাগ ভাইদের অবস্থা, ভাই ভালো আছেন? কেমন আছেন ভাই? ভালো নেই ভাই, ভালো নাই, ভালো না। আরে ভালো নেই, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ ভালো রেখেছেন, আপনাকে চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, সব কিছু আপনাকে দিয়েছেন, বাকি কি আছে? সব আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলতে হবে। প্রাণপ্রিয় দিনী ভাইরা, শেষে যেটি বলবো, জাহান্নাম তো অপেক্ষা করছে। উল্টো পথে কি আর জান্নাত পাওয়া যাবে? নাকি জান্নাত পেতে চাই? কিভাবে সেটি? কিভাবে? নাকি নামে কাম হয়ে যাবে? আমরা এক শ্রেণীর ভাইরা বলি যে নামে কাম হবে, মানে নাম হলো নূর উদ্দিন, দিনের আলো। এত সুন্দর নাম, দিনের আলো, তো আমার নামই দিনের আলো। তো এর মাধ্যমে একবার চলে যাব। আমার দাদা হাজি ছিল, এর আরো হাজি ছিল, পরদাদা, এভাবে করতে করতে আমার গোষ্ঠীতে হাজির গোষ্ঠী। আমি নামাজ না পড়লেও হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কুফরি কথা, কুফরি কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম। আল্লাহ তাআলা খুব সহজভাবে বলেছেন। আপনি তো বলবেন যে না, জাহান্নাম শুধু ওই কাফেরদের জন্য, যারা যারা মানে মুসলমান হয়নি তাদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা এখানে এই কথা বলছেন না, কিন্তু যারা আল্লাহর অবাধ্য হবে, আল্লাহর অবাধ্য। আপনি আল্লাহর অবাধ্য। আজকে ফজর শুরু, আপনার ঘুম থেকে উঠে ফজরের মাধ্যমে আপনার দিন শুরু হয়েছে, না, দিন শুরু ফজরের মাধ্যমে না। আপনার চেয়ে বড় অবাধ্য আর কে হতে পারে? আর কে হতে পারে? আপনি আরো কাউকে খুঁজেন নাকি? আরো কাউকে খুঁজেন আপনি? উল্টো পথ আরো কিছু দেখতে চান? আপনার চেয়ে উল্টো পথের পথিক আর কে হতে পারে? তার জীবনে বরকত সে লাভ করতে পারবে না, শান্তি খুঁজে পাবে না, শান্তি খুঁজে পাবে না। শান্তি কোথায় সে খুঁজতে চাই? আল্লাহর আদেশের মাধ্যমে শান্তি রয়েছে। এবং পরকালে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর অবাধ্য হবে এবং রাসূলের দেখা পদ্ধতির পথের অবাধ্য হবে, ফাইন্না লাহু নার জাহান্নাম, তাদের জন্য হলো জাহান্নাম, জাহান্নামের আগুন। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আমরা শেষে যেহেতু কথা বলবো, এখন ফিরে আসবো কি দিয়ে, একটা আয়াত পড়ে শেষ করবো শুধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অনেক আয়াতে আমরা পাবো অভয় দিয়েছেন, তার বান্দাদেরকে কখনো তিনি জাহান্নামে দিতে চান না, এবং এজন্য তার দয়া, অনুগ্রহ, অনুকম্পা অনেক অনেক বেশি। এই জন্য তওবার পথকে তিনি খুলে রেখেছেন, তওবার পথকে খুলে রেখেছেন। বান্দা শুধু তার একটু কাছাকাছি হলে আল্লাহ তাআলা অফরন্ত তার সবকিছু ঢেলে দেন। এটি আল্লাহর একটি গুণ, মহাগুণ তার,
যে একটু শুধু কাছাকাছি হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, যারা নিজের প্রতি অনেক অনেক অবিচার করে ফেলেছো, অনেক বাড়াবাড়ি করে ফেলেছো, বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে কখনো নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহকে তিনি মোচন করে দেন। সুবহানাল্লাহ। আপনি, আপনার বয়স কত? আপনার বয়স হলো 35, আপনার বয়স কত? 40। 40 বছর আপনি নামাজ পড়েননি। সবচেয়ে বড় আদেশ কালিমার পরই হলো নামাজ। এর ফলে সে কাফের হতে পারে। ওলামাগণ বলেছেন এক ওয়াক্ত, অনেক এখানে মতানৈক্য রয়েছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলে, বড় আলেমগণ বলেছেন আল্লাহর নবীর হাদিসের সোর্স হিসেবে, ভাষা অনুসারে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কুফরি করলো, কাজটি কুফরি, বড় ধরনের কুফরি, এর থেকে দিন থেকে বেরো হতে পারে। এই জন্য এই অন্যায় সে করে চলেছে, কেউ যদি করেও চলে, এরপরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে এবং তওবা করে, একনিষ্ঠ তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে সঠিক পথে নেবেন। শুধু সঠিক পথে শুধু নেবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের যত অন্যায় ছিল, কুকর্ম ছিল, অশ্লীল কাজ করেছে, সেগুলোকে আল্লাহ তাআলা নেক নেক আমল দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা হয়তোবা একটু আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদের যে মস্তিষ্ক দিয়েছেন, এটিকে সুন্দরভাবে কাজে লাগানো তৌফিক দান করুন। আমাদের যে করণীয়গুলো রয়েছে, সঠিক পথে চলতে যে করণীয় আমাদের প্রয়োজন, আল্লাহ তাআলা সেই করণীয়গুলো আমাদের করার তৌফিক দান করুন। জান্নাত লাভের জন্য যে করণীয়গুলো প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদের সেই কাজগুলি করার তৌফিক দান করুন, সেই কাজগুলি করা সহজ করে দেন, আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। যারা আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে তিনি ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা 2 থেকে 3টে এইটা আমরা পুরস্কার দেব। আমরা তওবার, একনিষ্ঠ তওবার শর্ত বলিনি, বলা দরকার ছিল, বলিনি। যা জানেন হাত উঠাতে হবে। প্রকৃত তওবা নাসুহ যাকে বলে, একনিষ্ঠ তওবার শর্ত 3 থেকে 4টি বলা যেতে পারে। কে বলতে পারবেন ভাই? হাত তুলে, নাহলে আমরাই বলে দেব। এভাবে আপনাকে বলতে হবে তওবা নাসুহ। আরে একনিষ্ঠ তওবা সবাইকে করতে হবে। আসল তওবা নাসুহ মানে আসল তওবা, নাকি নকল তওবা আমরা করি? আসল তওবা না নকল তওবা? আরে আসল তওবার শর্ত আছে, খাঁটি তওবা আমরা জানি না। খাঁটি তওবার শর্ত কি? একটা হলো, একটা। আর যেগুলো